ইসলামবিহীন অর্থ ব্যবস্থা জনসম্পদ লুণ্ঠনের হাতিয়ার। বর্তমান বিশ্বে যে অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে সেটা এক ধোঁকাপূর্ণ অর্থব্যবস্থা। মানব সমাজকে এক গোলকধাঁধায় ফেলে বিশ্বের কিছু মানুষ তাদেরকে অত্যন্ত চতুরতার সাথে শোষণ করে যাচ্ছে। অর্থনীতির এমনই এক জাল ইহুদিবাদী বিশ্ব ব্যবস্থা ছড়িয়ে দিয়েছে, যাকে মূলোৎপাটন করা ছাড়া মুসলিমদের অর্থনৈতিক স্বকীয়তা অর্জন প্রায় অসম্ভব। আন্তর্জাতিকভাবে মানুষের অর্থনীতির উপর এমন অদৃশ্য শোষণের সাথে যুক্ত হয়েছে স্থানীয় বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতারণামূলক শোষণ। গত 15 বছরে 280টি প্রতিষ্ঠান মানুষের অন্তত 21,017 কোটি টাকা লোপাট করেছে বলে বেরিয়ে এসেছে। সব ক্ষেত্রেই উপায় ছিল গ্রাহককে বেশি মুনাফা ও ছাড়ের লোভ দেখানো। টাকার এই হিসাব বাংলাদেশ ব্যাংক, যুবকের ঘটনায় গঠন করা কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত ও গ্রাহকদের দাবির ভিত্তিতে তৈরি। এর মধ্যে রয়েছে 2006 সালে যুবকের 2600 কোটি, 2011 সালে ইউনিপে টুইওর 6000 কোটি, 2012 সালে ডেস্টিনির 5000 কোটি, 2008 থেকে 2017 সাল সময়ে 266টি সমবায় সমিতির গ্রাহকদের 4100 কোটি টাকা লোপাটের ঘটনা। এসবের বাইরে 2021 সালে 11টি প্রতিষ্ঠান গ্রাহকের টাকা ফেরত দিচ্ছে না বলে বেরিয়ে আসে। এর মধ্যে রয়েছে ই-অরেঞ্জের গ্রাহক ও সরবরাহকারীদের 1100 কোটি টাকা, এভেলির 1000 কোটি টাকা, ধামাকার 803 কোটি টাকা, এসপিসি ওয়ার্ল্ডের 150 কোটি টাকা, এহসান গ্রুপের 110 কোটি টাকা, নিরাপদ.com-এর 8 কোটি টাকা, চলন্তিকার 31 কোটি টাকা, শুভম প্রোডাক্টের 50 কোটি টাকা, রূপসা মাল্টিপারপাসের 20 কোটি টাকা, নিওনাভানার 30 কোটি টাকা এবং কিওয়ার্ল্ড মার্কেটিংয়ের গ্রাহকদের 15 কোটি টাকা লোপাটের ঘটনা। মূলত জনগণের সম্পদকে এভাবে হুমকিতে ফেলার পেছনে সর্বপ্রথম দায়ী হবে তাগুত প্রশাসন। এই প্রশাসন একদিকে মানুষকে ইসলামের ন্যায়ভিত্তিক অর্থব্যবস্থা থেকে বঞ্চিত করে রেখেছে, অন্যদিকে এসব প্রতিষ্ঠানকে অবাধে ব্যবসা প্রসারিত করার সুযোগ দিয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানই প্রকাশ্যে তাদের প্রচারণা ও ব্যবসা পরিচালিত করেছে। এমনকি জাতীয় পর্যায়ের খেলা, নাটক, সিনেমা ইত্যাদি আয়োজনে তারা স্পন্সর হিসেবে কাজ করেছে। আবার বড় বড় বিভিন্ন সেলিব্রিটি এসব প্রতিষ্ঠানের মিডিয়া অ্যাম্বাসেডর হয়েছে। অবিশ্বাস্য সব অফার এবং পূর্বের বিভিন্ন প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের ইতিহাস থাকা সত্ত্বেও জালিম সরকার এসব প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক মডেলকে যাচাই করে দেখার সৎসাহস করতে পারেনি। এমনকি জালিম প্রশাসন যখন এসব প্রতিষ্ঠানের মালিকদেরকে গ্রেফতার করে ব্যবসা বন্ধ করছে, তখন জনগণের ক্ষতিপূরণ কিংবা বকেয়া অর্থ পরিশোধ ব্যবস্থার কোনো চিন্তা তারা রাখেনি। দেখা যায় দিন শেষে প্রতিষ্ঠানগুলোর মালিকরা নানা আইনি মারপ্যাচে জনগণের অর্থ পরিশোধের দায় থেকে মুক্তি লাভ করে, আর জনগণকে হজম করতে হয় লোকসানের হিসাব। প্রিয় ভিউয়ার্স, আমরা যদি আমাদের বর্তমান সমস্যাগুলোর প্রতি ভালোভাবে লক্ষ্য করি, তাহলে আমরা অনুধাবন করব প্রচলিত সমাজ ও রাষ্ট্র ব্যবস্থাই এই সমস্যাগুলো তৈরি করছে। ইহুদিবাদী পশ্চিমা যে বিশ্ব ব্যবস্থার জালে আমরা আটকে আছি, এর থেকে মুক্ত হওয়া ছাড়া জনমানুষের ন্যায় ও নিরাপত্তা লাভ কখনোই সম্ভব নয়। তাই আসুন আমরা বর্তমান বিশ্বের কুফরি ও জুলুমভিত্তিক শাসন ব্যবস্থা এবং তার দোসরদের বিরুদ্ধে জনমত গড়ে তুলি। মুসলিমদের ভিতর শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, অর্থব্যবস্থার সুফলগুলোকে ফুটিয়ে তুলি। বিদ্যমান শাসন ব্যবস্থার জুলুমগুলোকে মানুষের সামনে স্পষ্ট করে তুলি। সর্বোপরি সমাজ ও রাষ্ট্রের প্রতিটি সেক্টরে ইসলামী শরিয়ার বাস্তবায়নের জন্য নিজেদেরকে প্রস্তুত করি।